দীর্ঘদিন এই উত্তরায় বাস করেছি এবং বছর খানেক হলো আমি গুলশানে গেছি। আমার স্ত্রী অসুস্থ ছিলেন, সেই কারণে আমাকে চিকিৎসার জন্য সেখানে যেতে হয়েছে। আজকে এতদিন পরে আপনাদের এখানে এসে আমি এত মানুষ, এত মহিলা, আমাদের সমস্ত নেতৃবৃন্দকে দেখে আমি সত্যি অত্যন্ত আনন্দিত। আপনাদের সকলকে ধন্যবাদ, আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই উপহার বিতরণের যে সভা, সেই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ঢাকা মহানগর বিএনপি উত্তরের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুর, সদস্য সচিব জামান সাহেব, আমাদের ঢাকা উত্তর নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যখন এখানে একসাথে হয়েছি তখন আমরা একটু দম খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। কিছুদিন আগেও আমরা সেই নিঃশ্বাসটা নিতে পারিনি। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন না। অন্য এলাকায় গিয়ে, অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো, ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না। এই একটা অবস্থা কিছুদিন আগে ওখানে ছিল। বিগত 5ই আগস্টে আপনাদের এলাকায় অসংখ্য শিশু, নারী, যুবক এবং ছাত্র প্রাণ দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশের গুলিতে, ঠিক না? একদিনই বোধহয় 19 জন, আমার যতদূর মনে পড়ে। এই একটা ভয়াবহ অবস্থা দীর্ঘ 15 বছর। আমি সবসময় যে কথা বলতাম যে আমাদের বুকের ওপরে একটা পাথর বসে আছে। এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি, দেখছেন একটা আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই, আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের, তাই না? এই অবস্থাটা আমাদের ছেলেরা, আমাদের মানুষেরা, আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে, লড়াই করে, বুকে রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আপনারা ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে।